আমি আজকে উপহারগুলো সবার কাছে উঠায় দিব। চলে আসুন মামুন। মায়েরই মতো আমার কেহ নাই আপন হবে, মায়েরই মতো হবে, মায়েরই মতো আমার কেহ নাই আপন দেখাইল ভুবন সৃষ্টি কোথা রক্ত না খায়া হইছি বড়, তোমরা কি কেউ কইতে হে পারো কেমনে সে গো তবে তোমার লাগিয়া আইলাম এই ভাব সংসারে আমার জগৎ দুঃখী মানে তোমার লাগিয়া আইলাম এই ভাব সংসারে। এমন দরদি ভাবে কেউ হবে না, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, কাগজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মারো, এমন দরদি হবে কেউ হবে
তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি আইরে মা জননী আমার আইরে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি আইরে মা জননী আমার আইরে মা জননী অনাদরি কাটি মাগো আমার জীবন ভাগ্যদেশে গইল বাবা দূরে তো এখন অনাদরি কাটি মাগো আমার জীবন ভাগ্যদেশে গইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখিয়া মনি আইরে মা জননী আইরে মা জননী মাগো তোমার মতো লয়া কেহ আমার বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি আইরে মা জননী আমার আইরে মা জননী আমার আইরে মা জননী আমার আইরে মা তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আপনাদের আর একটা দুঃখের সংবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে যে আজকের এই শিল্পীদের সঙ্গে কিন্তু আপনাদের পছন্দের আর একটা শিল্পী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে সে সশরীরে এখানে উপস্থিত হইতে পারে নাই। খুব দ্রুতই তার অপারেশন করতে হবে, তার হেমারয়েডস ধরা পড়েছে, তাকে অপারেশন করতে হবে। আর সে এতটাই শারীরিক অবস্থা খারাপ যে তাকে ভিডিও কলে থাকার কথা বলা হয়েছিল, শেষ পর্যন্ত সে সেটাও করতে পারে নাই বা সে ভিডিও কলে উপস্থিত হতে পারে নাই। তো সেই আপনাদের প্রিয় শিল্পী বন্যা সরকারের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছি। বন্যা সরকারের উপহারটা আমরা বন্যা সরকারের কাছে পৌঁছিয়ে দিব।
তো বন্যা সরকারের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে অপারেশনটা দ্রুত এবং সুস্থভাবে এবং ভালোভাবে করার তৌফিক দান করে, সেই প্রত্যাশাই করতেছি। এখন আসলে মূল ঘটনায় যাইতে চাচ্ছি যে আজকের মূল ঘটনা কি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আপনাদের পছন্দের শিল্পীদের কণ্ঠে মায়ের গান। আর এই মায়ের আজকে গান বলার কিছু উদ্দেশ্য আছে, কারণ আমরা পৃথিবীতে এসেছি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমরা অবস্থান করার পরে পৃথিবীর সুন্দর পৃথিবীর মুখ দেখেছি, এই আলো দেখেছি, সূর্য দেখেছি, চাঁদ তারা দেখেছি। সেই গর্ভধারিণী মা অনেক 10 মাস 10 দিন প্রচণ্ড পরিমাণে কষ্ট সহ্য করে কিন্তু আমাদের এই পৃথিবীর মাঝে পাঠিয়েছে। তো আজকে আমি যে মাকে নিয়ে কথা বলবো, সে মা হয়তো এদের কাউকে গর্ভে ধারণ করেনি, কিন্তু মাতৃ স্নেহে মাতৃ ছায়ায় এদের অনেককেই অনেক দিন ধরে রাখছেন, অনেক দিন ধরে এদেরকে মাতৃ স্নেহে মাতৃ ছায়ায় রাখছেন, ওদের পাশে দাঁড়াচ্ছেন, ওদের বিপদ আপদে ওদের সাথী হচ্ছেন। এমনকি মায়ের এক সন্তান আছে যাকে নিয়ে মায়ের অনেক গর্ব, মায়ের অনেক আশা। সেই গর্বিত মায়ের গর্বিত সন্তান তিনি হচ্ছেন আমাদের পছন্দের, হয়তো আজকের পর থেকে আপনাদের কাছে অনেক প্রিয় এবং অনেক পছন্দের হবে। সে আর কেউ নয়, সে হচ্ছে তুহিন ভাই, সৌদি প্রবাসী। উনি একজন সৌদি প্রবাসী, উনি প্রবাস জীবনযাপন করতেছেন। আর প্রবাস জীবনযাপন করাটাতে কত কষ্টের, কত দুঃখের, এটা যারা প্রবাস করেন বা যাদের পরিবারের 2-1 প্রবাসী থাকেন তারাই বুঝতে পারেন। মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর যখন প্রবাস জীবনযাপন করতে হয় তখন কতটা কষ্টে থাকতে হয়, কতটা দুঃখে থাকতে হয়, এটা কিন্তু যারা প্রবাস করে বা যাদের পরিবারের কেউ 2-1 প্রবাস আছে তারাই। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আসলে মায়ের গুণগান গেয়ে শেষ করা যাবে না, মা সম্পর্কে বলেও শেষ করা যাবে না। মা তো মাই হন। তো তারপরেও সেই দূরপ্রবাসী তুহিন ভাইয়ের জন্য কিছু বলতেই হয়, কারণ মা এবং তুহিন ভাই মিলে আমাদের, শুধু আমাদের এলাকার না, বিভিন্ন এলাকার বিভিন্ন গরিব দুস্থ অসহায় মানুষের পাশে তারা যেভাবে দাঁড়াচ্ছেন, তারা যেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন, অবশ্যই আপনাদের কাছে দোয়া চাইব যে সেই মা এবং বড় ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। তারা যেন এভাবেই আমৃত্যু পর্যন্ত গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারে, অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই করতেছি। আর এর ফাঁকে আর একটা কথা বলতে হয়, যদিও আসলে কোনো ছেলে বা কোনো মেয়ে আজও পর্যন্ত মা বাবাকে কতটুকুন ভালোবাসে সেটা কিন্তু আজও পর্যন্ত কেউ প্রকাশ করতে পারে না। কে কতটুকুন ভালোবাসে তা এটা কিন্তু প্রকাশ করতে পারে না। আর সেই না প্রকাশ করার জায়গা থেকেই আমাদের তুহিন ভাইয়ের তার মায়ের প্রতি একটা খোলা চিঠি, সেই খোলা চিঠিটা আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাচ্ছি। মায়ের জন্য তুহিনের খোলা চিঠি। অনেক অনেক ভালোবাসি মা তোমাকে। বিগত দিনে কাউকে ভালোবেসে যদি কষ্ট পেয়ে থাকেন তবুও তাদের জন্য দোয়া করবেন। আপনার শরীরে আজ অগণিত অসুস্থতার ইতিহাস, নিঃসন্দেহে আমাদের ভালোবেসে আঘাত পেয়েছেন। মা, আপনার জন্য দোয়া ও ভালোবাসায় আমার জীবনের ভবিষ্যৎ বদলে গিয়েছে। বিনম্র চোদ্দা ভালোবাসা মা তোমার জন্য, ইতি তোমার তুহিন। শুধু তুহিন নয় বা শুধু তুহিন ভাই নয়, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মায়ের এক একটি সন্তান, এবং ক্যামেরার পিছনেও অনেকেই আছে যারা মায়ের সন্তান। এবং মা শুধু আমাদেরকেই নয়, অনেক 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 মেহনতি গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আশা করি এই কার্যক্রমটা মায়ের অব্যাহত থাকবে এবং মায়ের জন্য ভাইয়ের জন্য আপনারা অবশ্যই সবসময় দোয়া করবেন যেন মা এবং তুহিন ভাই যেন সবসময় ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং তারা যেন এইভাবেই মানুষের পাশে দাঁড়াইতে পারে, সেই প্রত্যাশাই করতেছি, সেই আশা ব্যক্ত করতেছি। আর প্রিয় দর্শক মণ্ডলী, আজকে মায়ের তরফ থেকে এবং ভাইয়ের তরফ থেকে ভালোবাসার মানুষদের মায়ের জন্য সামান্য একটু উপহার আছে, যেটা আমি এখন ওদের হাতে তুলে দেবো। আসলে জানি না, এটা হয়তো কারোর কাছে সামান্য একটা উপহার হতে পারে, একটা কম দামি একটা উপহার হতে পারে, কিন্তু মায়ের জন্য একটা মায়ের বা একটা ছেলের কতটুকুন ভালোবাসা সেটাই কিন্তু আজকে এখানে উঠে এসেছে। যে একটা মা কতটুকুন খুশি হবে তার সন্তানের হাত থেকে নিজের পরনের একটা শাড়ি যদি পায়। এই আশাটা অনেক মাই করে থাকেন সন্তান জন্ম নেওয়ার পরে বা সন্তান জন্ম দেওয়ার পরে, কিন্তু অনেক মায়ের কিন্তু সেই আশাটা পূরণ হয় না। এটা কিন্তু একটা খুবই কষ্টের বিষয়। অনেক মা সন্তান জন্ম দেন, আশা রাখেন যে আমার ছেলে একদিন বড় হবে বা আমার মেয়ে একদিন বড় হবে, আমার সন্তান একদিন বড় হবে, সে কর্ম করবে, আমার জন্য হয়তো একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিয়ে আসবে, সেই শাড়িটা আমি শরীরে জড়িয়ে আমার ছেলের সুগন্ধ বা আমার ছেলের যে কষ্টের পরিশ্রমের যে ঘামের গন্ধ, সেই ঘামের গন্ধটা আমি উপভোগ করব। কিন্তু হয়তো
কোনো ছেলের বা কোনো সন্তানের ভাগ্যে জোটে না মাকে উপহার দেওয়ার, বা কোনো মায়ের জোটে না সন্তানের উপহারটা নেওয়ার। কেন জোটে না? দেখা যায় অকালে কোনো সন্তান মাকে ছেড়ে চলে গেছে, বা কোনো মা তার সন্তানকে এতিম করে পৃথিবী ছেড়ে চলে গেছে। এরকম আমাদের মাঝে অনেকেই আছে। আসলে এগুলো কথা বলতে গেলে পরে ভিতর থেকে অটোমেটিক দুঃখ যে একটা ভাব সেটা চলে আসে, কান্না চলে আসে চোখে। তো আমি বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, যে মা আজকে আমাদের এই ক্যামেরার সামনের এবং পিছনের 15 জন ভাই এবং বোনকে তার মায়েদের জন্য উপহার দিয়েছে, সেই মায়ের জন্য আমি দোয়া ভিক্ষা চাই আপনাদের কাছে। আমার সেই মা এবং সেই বড় ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, যেন তারা পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, তারা যেন সুস্থ থাকে এবং তাদের সকল মনের নেক আশাগুলো যেন মহান আল্লাহ তাআলা পূরণ করে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন উপহার তুলে দিব, কিন্তু উপহার তুলে দেওয়ার আগে সেই মহিয়সী নারী, সেই মহিয়সী মা এবং তার সন্তান তুহিন ভাই সম্পর্কে দু একটি কথা শুনবো আমরা রিয়ামনির মুখে। যাই হোক, আসলে মা তো মাই, মার উপরে কেউ হয় না। আসলে সবারই হচ্ছে, কারো মা বাবা বেঁচে থাকে, কারো বাবা মা থাকে না। এটা আমার তো অবশ্যই মা আছে। আমার নিজের কিছু হলেও আমি সেটা আমার মায়ের সাথে শেয়ার করি। আর এটা যেহেতু আমার মায়ের জন্য, সেই জন্য আসলে ওই ভাইয়া, কি নাম, টিফিন ভাইয়া আর হচ্ছে আম্মুকে হচ্ছে ধন্যবাদ, যে আমাদের মানে মাদের জন্য এতটুকু ভাবার জন্য, যে আমাদের যারা হচ্ছে মানুষ করেছে এত কষ্ট করে, তাদের জন্য কিছু আসলে বরাদ্দ থাকতেই পারে, এটা স্বাভাবিক। আজীবন তো শুধু আমরা পেয়ে গেলাম, তাদের জন্য দিছে, এটা অনেক 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 বেশি খুশি হচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিয়ামণিকে মা এবং ভাইয়ের সম্বন্ধে দুটো মূল্যবান কথা বলার জন্য। এবার আমরা চলে যাবো হচ্ছে শোভামণির কাছে মা এবং ভাইয়া সম্বন্ধে দু একটি কথা শুনতে। আচ্ছা, যেটুকু কথা সেটা হচ্ছে, মা বাবা হচ্ছে সন্তানের জন্য একটা বট গাছের মতো ছায়া। আর যে জন্ম দেয় তারা তো অবশ্যই মা এবং বাবা। জন্ম দেওয়া বাদেও অনেকে কিন্তু এরকম রক্তের বাঁধন ছাড়াও আপনজন হইতে পারে। যেমন আমার মিডিয়া জগতে যখন আসি, মানে দুইজন মানুষকে আমি মানে যে আমাকে জন্ম দিছে সে ছাড়াও আমি দুজন মানুষকে মা ডাকছি, এবং সারা জীবন মা ডেকে যাব। তাদের সম্মানটা আমার তরফ থেকে কখনো কমবে না। হয়তো বা অনেক সময় অনেকের জন্য ভুল বোঝাবুঝি হইতে পারে, তারা যদি আমাকে ভুল বুঝে কথা না বলে, এটা কষ্ট আমার মধ্যে থাকবে, কিন্তু আমি প্রকাশ করব না, ঠিক আছে। কিন্তু তাদের জন্য সারা জীবন আমার শ্রদ্ধা থাকবে এবং ভালোবাসা থাকবে। আর আমার যে দুইজন মা আছে, তারা আছে, থাকবে, মানে ছিল, আছে এবং থাকবে। তাদের দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি, এটা কখনো আমি ভুলবো না। আমেরিকার আম্মুর দ্বারা আমি মিডিয়া যখন আমার খারাপ সিচুয়েশন ছিল, ওই টাইমটুকু আমি অনেক 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 সাপোর্ট পাইছি তার থেকে। সে না থাকলে হয়তো বা আমি কবে ঝরে যাইতাম। তেমন লন্ডনের আম্মু আমাকে অনেক সাপোর্ট করছে। তো তাদের দেওয়ার মতো আমার তরফ থেকে শুধু শ্রদ্ধাটুকু ছাড়া কিছুই নাই। আমি তাদের সারা জীবন শ্রদ্ধা করতে চাই। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন এভাবেই ভালোবেসে যাবেন, এটাই চাওয়া, আর কিছুই চাওয়ার নাই। শুধু ভালোবাসাটুকু দিবেন, এটাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শোভামণিকে। এবার মা সম্বন্ধে দু একটি কথা শুনবো আমাদের ছোট্ট মোনালিসার কাছ থেকে। যাই হোক, আপুরাতে সব কথা বললে আমার কি বলবো, সেম কথাই তারপরে বলতেছি, যে ভাইয়া এবং আম্মু পাঠাইছে তাদেরকে অসংখ্য পরিমাণে ভালোবাসা রইল এবং ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোনালিসাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা দুটি মূল্যবান কথা শুনবো আমাদের আলামিন ভাইয়ের কাছ থেকে। আসলে সেই মাকে সর্বপ্রথম আসসালামু আলাইকুম জানাই। সে মা না, পৃথিবীতে যত মা আছে সবাইকে জানাই আমি আমার বিমর্ষ শ্রদ্ধা ও ভালোবাসা। আর মা তো হচ্ছে মা, মায়ের মতো জননী কেউ কিন্তু হবে না। কেননা 10টা মাস গর্ভে ধারণ করেন, এবং এই একটা জিনিস খালি আমাদের ভাবতে হবে, সিম্পল বিষয়, যে গর্ভে ধারণ নিয়েই কিন্তু তারপরেও বাসার সকল কাজ করেন, এবং আমাদের কিন্তু যে জীবনের একটা রিস্ক নিয়ে কিন্তু এই পৃথিবীর মুখ দেখায়। সো সেই মাকে আমরা সবাই ভালোবাসবো। যাদের মা মৃত্যুবরণ করেছে অবশ্যই নামাজ কালাম পড়ে তাদের জন্য দোয়া রাখবো। আর তুহিন ভাই আপনার কথা আর কি বলবো, অমায়িক ভালোবাসা। আমার মনে হয় যে আমার লাইফে দেখলাম যে মাকে ভালোবেসে
মায়ের জন্য একটা চিঠি সহ কিছু গিফট আমাদের কে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল নেবেন, মাকে অবশ্যই ভালোবাসা অলওয়েজ দিয়ে যাবেন। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা দুটি কথা শুনবো বিটল নানার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুহিন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আম্মাকে হাজারো সালাম। আপনি যে উপহারটা আমাদের পাঠাইছেন আম্মাকে দেওয়ার জন্য, আসলে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো বাবা মা। বাবা মা যার নেই তার চিরকাল দুঃখ, আর বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন একটা বট গাছের ছায়া হয়ে থাকবে। সে যাই হোক, আপনি যে উপহারটা পাঠিয়েছেন আমরা ও কিন্তু খুশি। আমরা চাই যে আপনি প্রবাসে থাকেন। হ্যাঁ, আপনাদের জন্য সবসময় দোয়া করি, আপনার আম্মা, আপনার আব্বা, আপনি সবার জন্য দোয়া করি যে আপনারা যেন ভালো থাকেন। এটা হলো সবচেয়ে আমার বড় কামনা। অসংখ্য ধন্যবাদ বিটল নানাকে। তো প্রিয় দর্শক, এবার আমরা মূল্যবান দুটি কথা শুনবো ইমনের কাছ থেকে। সর্বপ্রথমে দুনিয়ার সকল মা বাবা ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে মা শব্দটা এমন একটা শব্দ যা কখনো কোটি কোটি টাকা দিয়েও কিনা পাওয়া যায় না। মা হচ্ছে আল্লাহর একটা অশেষ নিয়ামত। যে ভাইটা মাদের কথা মনে কইরা আমাদের কাছে যে ভালোবাসাটা পাঠাইছে, তার জন্য ভাইয়ের প্রতি অবশ্যই অনেক দোয়া থাকবে। ভাইয়ের হায়াতে তাই আল্লাহ দান করুক, আর দুনিয়ার সকল মাকে আল্লাহ সুস্থতা দান করুক। তো যে ভাইটা এটা পাঠাইছে আসলে বইলা সবকিছু তো বইলাই দিচ্ছে মানুষ, আর নতুন করে তো আসলে কিছু বলার নাই। তো শেষে একটা কথাই বলবো, ভাইয়া যেখানেই থাকেন বা ভাইয়ার আম্মু যেখানেই থাকে, আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখে বা তাদের পরিবারকে সবাইকে যেন সুস্থতা দান করে, এই বলে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এবার আমরা দুটি কথা শুনবো হচ্ছে বাবু ভাইয়ের কাছ থেকে। আমার আর বলার তেমন কিছু নেই। পরিশেষে একটি কথাই বলতে চাই, ভাই আপনার সিদ্ধান্তটা খুবই সুন্দর এবং চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শাড়িটা পরলেই মাকে যখনই দেখবো তখনই আপনার কথাটাই মনে পড়বে, যেটা তুহিন ভাই গিফট করছিলাম আমার মায়ের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা সকলে ভালো থাকবেন। এবার আমরা দুটি কথা শুনবো মামুন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই তুহিন ভাইকে এবং তার মায়ের জন্য দীর্ঘায়ু কামনা করি। আমার সত্য আমার মনের একটা চাওয়ার কথা বলি, সেটা হলো আমার বারবার মনে চায় আমি সেই ছোটবেলায় ফিরে যাই। যে কোনো আঘাত বা কষ্ট পেলে আমি মায়ের আঁচলের নিচে যায়া চিৎকার করে কান্না করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুন্দর দুটি কথা বলেছে আমাদের মামুন ভাই। তো আমরা শুনবো এবার হচ্ছে মিথুনের কাছ থেকে দুটি কথা। আসলে কি বলবো তুহিন ভাই, মা তো একটা অন্যরকম জিনিস। তো আপনার মা বেঁচে আছে কি না মারা গেছে আমি সেটাও জানি না। তো যেখানেই থাকুক আপনার আম্মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া করি। আর কি বলবো, আর কিছু বলার নাই। আসলে মা এমন একটা জিনিস যা বলার মতো কিছু থাকে না। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনি উপবাসে থাকেন, আপনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের সেই মহিয়সী মা এবং মহিয়সী মায়ের ছেলে তুহিন ভাই সম্বন্ধে সবার মূল্যবান বক্তব্য কিন্তু আমরা শুনলাম। আসলে সবাই একটা কথা বলে গেছে যে জন্ম দিলেই পিতা বা মাতা হওয়া যায় না। রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু অনেকের সাথে অনেক ধরনের সম্পর্ক হয়ে থাকে। তো তেমনই একজন নারী হচ্ছেন আমাদের এই মা জননী এবং তারই গর্বিত সন্তান তুহিন ভাই। তাদের সকলের জন্য আবারও দোয়া কামনা করে আমি আজকে উপহারগুলো সবার কাছে উঠায় দিব। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেটা পছন্দ, অর্থাৎ এখানে দুইটা কালার হয়েছে, আমরা একটা কালার মিলাইতে পারি নাই, টোটালি একটা কালার মিলাইতে পারি নাই, যার কারণে দুইটা কালার হয়েছে। তো আমি শোভামণিকে বলবো তোমার পছন্দ মতো এখান থেকে একটি শাড়ি নিয়ে নাও। তো এবার রিয়ামণিকে বলবো তার পছন্দ মতো একটি নিতে। প্রিয় দর্শক মন্ডলী, আমি আর একবার মনে করে দিতে চাই, আজকের এই উপহারগুলো কিন্তু ওদের জন্য না। আজকের এই উপহারগুলো কিন্তু সম্পূর্ণই ওদের মায়েদের জন্য। এটা কিন্তু আমি আপনাদের আবারও মনে করে দিলাম। তো এবার চলে আসবে এই পাশ থেকে বিটল নানা। তো প্রিয় দর্শক, এবার আসবে হচ্ছে মিথুন। এবার উপহারটি গ্রহণ করবে হচ্ছে এবার থেকে আলামিন ভাই।
চলে আসুন ইমন ভাই। বাবু ভাই, চলে আসুন মামুন ভাই। আসিফ, প্রিয় দর্শক মন্ডলী, আমাদের ক্যামেরার পিছনে যারা ছিল ইতিমধ্যে তাদের হাতে উপহার তুলে দেওয়া শেষ। 1, 2, 3, 4, 5টি শাড়ি এখনো বেঁচে আছে। তবে বেঁচে আছে বললে ভুল হবে, 5টি শাড়িও আমরা এখন তুলে দিব। তবে তুলে দেওয়ার আগে আমি মামুন ভাইকে বলবো আপনি একটু ক্যামেরার পিছনে চলে যান। ক্যামেরার পিছনে যে আছে সেই দুষ্টু পিচ্ছিটাকে একটু করে পাঠান। তো প্রিয় দর্শক, এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল আদিল, ও সর্বসময় ক্যামেরার পিছনে থাকে। তো সেই আদিলের জন্য, কিন্তু আদিলের জন্য না, আদিলের মায়ের জন্য কিন্তু আজকে উপহার আছে। আদিল, তুমি পছন্দ করে একটা নিয়ে দাঁড়াও, যাও না, চলে আসো না, কথা আছে। প্রিয় দর্শক মন্ডলী, মিরাজ কোথায় গেল? মিরাজ ছিল, আসছে, এসে না বলে চলে গেছে। কারণ খাওয়া দাওয়া করার পরে না, খাওয়া দাওয়া করে গেছে। তাহলে আপনি চলে আসুন, তুমি যাও, আপনি একটু বলেন। অবাক করলে যে ভাই কেমন যেন খারাপ খারাপ লাগতেছে, চারদিকে খাইছে, গরম টরম লাগেছে, একটু গ্যাসের সমস্যাটা হচ্ছে, আমি কইছি ওষুধ দেই, তো বলে দেয় একটু বাইরে যা ভালো লাগে, আমি চলে আসবো। ও আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, আজকে কিন্তু মিরাজের ভাইয়া যাবেন না, আজকে কিন্তু উপহার মিরাজের জন্য আছে। তো মিরাজ যেহেতু চলে গেছে, আসলে আমরা আজকে একটা অন্যভাবে একটু কাজ করতেছিলাম। আমাদের বেশভূষা দেখে বুঝতে পারতেছেন না, আমার বেশভূষা দেখে বুঝতে পারতেছেন, আমরা কিন্তু অলরেডি একটা কাজে ছিলাম। তো সেই কাজটা অফ রেখে আমাদের সেই মহিষী মায়ের এবং মহিষী মায়ের গর্বিত সন্তান তুহিন ভাইয়ের পুরস্কারটি তুলে দিচ্ছি। তো তারপরেও মিরাজ যেহেতু চলে গেছে, আমি আশা করবো যে মিরাজের উপহারটা তুমি গ্রহণ করো ভাই। আমি পরবর্তী বার এসে মেলা সমস্যা নাই, পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা যাবে। আপাতত আপনি মিরাজের উপহারটা গ্রহণ করুন, মিরাজের মায়ের উপহারটা গ্রহণ করুন। আচ্ছা, মিরাজের মায়ের উপহারটি গ্রহণ করলাম। মিরাজের মায়ের উপহারটিও আমরা তুলে দিলাম। প্রিয় দর্শক মন্ডলী, হ্যাঁ অবশ্যই আমি নিব। তবে তার আগে আমাদের আজকে আরো 2 জন উপস্থিত থাকার কথা ছিল, তারা 2 জন সমস্যার কারণে উপস্থিত থাকতে পারে নাই। একজন হচ্ছে আমাদের বিটবক্সম্যান শরীফুল ভাই, আর একজন হচ্ছে আমাদের দোতারাম্যান ওস্তাদ। সেই 2 জন ব্যক্তির জন্য 2টা শাড়ি, বা তাদের মায়ের জন্য 2টা শাড়ি আমি রেখে দিলাম, এবং আমার মায়ের জন্য একটি শাড়ি আমি রেখে দিলাম। এই হচ্ছে 3টি শাড়ি। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি জানি না যে আসলে এই যে উপহারটা, এই উপহারটা কে কিভাবে নেবেন, কে কিভাবে গ্রহণ করবেন, এটা আমার জানা নাই। তবে একটাই অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যে আসলে যে মা সন্তান জন্ম দিতে পারে, সে মা কিন্তু সন্তানের অপরাধ ক্ষমাও করে দিতে পারে। সে সন্তান যত বড় অপরাধী হোক, সে মা কিন্তু সন্তানের অপরাধ ক্ষমাও করে দিতে পারে। আর কোনো সন্তান যদি মায়ের কাছে গিয়ে যদি বলে যে মা, আমি তোমার ছেলে বা আমি তোমার মেয়ে, আমি হয়তো কোনো ভুল করেছি, তুমি কেন আমাকে ভুল ক্ষমা না করে কেন আমাকে তুমি বুকে টেনে নিচ্ছ না, আমার মনে হয় না যে সেই মা রাগ করে থাকতে পারে। তবে আমি আশা রাখবো যে মায়ের সন্তানদের যদি কোনো কারোর মায়ের সাথে যদি কোনো প্রকার দ্বন্দ্ব, কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে অবশ্যই আমি মনে করি যে সেই মাকে 1 মিনিট ফোন কল বা সেই মায়ের কাছে গিয়ে যদি আপনি সন্তান দাঁড়ান, তাহলে সে মা আপনাকে বুকিয়ে জড়িয়ে নিবে, আপনাকে দূরে ঠেলে দিবে না, এই প্রত্যাশাই করতেছি। এবং সেই মহিষী মা এবং তার সন্তানের জন্য, তুহিন ভাইয়ের জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া প্রত্যাশা করতেছি। দোয়া চেয়ে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। এই মাকে নিয়ে আরো কিছু কন্টেন্ট, আরো কিছু মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকে সেই মায়ের ওসিলায়, আজকে কিন্তু সেই মায়ের পক্ষ থেকে আজকে আমার একটা বিশাল আয়োজন ছিল, যে আয়োজনটা আপনারা সামনে আগামী দিনে কিন্তু পাবেন। এবং সেই ধামাকা অফারগুলোর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, এবং পর্ব বাই পর্ব আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন। এমকে টিমের পাশে আপনারা যেভাবে আছেন, যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, এই সাপোর্টটা যেন বজায় থাকে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।